কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? সব ঠিক আছে তো? আরে মা, বেটা সুধা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা, আপনি এমন কি বলছেন? সুধা দিদি কিভাবে আপনাকে বাড়ি থেকে বের করতে পারে? উনি তো নিজে আপনাকে নিজের কাছে নিয়ে গিয়েছিল শান্তি ও ভালো জীবন দিতে। তাহলে উনি কেন আপনাকে বের করবে? উনি আমাকে বাড়ি থেকে বের করেছে কারণ আমার শরীর ঠিক নেই, অসুস্থ হয়ে গিয়েছিলাম। উনি বলল আমি এখন বোঝা হয়ে গেছি। বেটা, জানি না আমার মেয়ে বিয়ের আগে কত ভালো ছিল, তোমার এবং ওর মধ্যে কত ভালোবাসা ছিল। রিমা, তুমি কি করছো? চলো, আমাদের বাড়ির কাজও শেষ করতে হবে এবং মায়ের জন্য ওষুধও আনতে হবে। হ্যাঁ দিদি, আমি মায়ের জন্য ওষুধও এনেছি। মা ঠিক হয়ে যাবে। চুপ করে থাকো। তোমরা দুজনেই আমার চিন্তা করো। তোমাদের বোনের ভালোবাসা দেখে আশেপাশের মানুষও বলে, দেখো বোনেদের মধ্যে কত ভালোবাসা আছে, কেউ যেন কোনো ক্ষতি না করে। আর হ্যাঁ সুধা, তোমার জন্য শীঘ্রই বিয়ে আসছে, এবার অবশ্যই তোমার বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? আমাদের সুধা দিদি এত ভালো, ওর বিয়ে কেন হবে না? ততক্ষণে বরের পক্ষ থেকে মানুষ আসে এবং সুধাকে দেখে। আরে সুধা একটু কাঁচা, কিন্তু আপনার ছোট মেয়ে রিমা, ওকে দেখে বেশ সাংসারিক মনে হচ্ছে। আমরা রিমার সঙ্গে আমাদের ছেলের বিয়ে করাতে চাই। না ভাই, আমার বড় মেয়ে সুধা, ওর বিয়ে আগে হবে, রিমার বিয়ে পরে হবে। ঠিক আছে, যখন আপনি রিমার বিয়ে ঠিক করবেন আমাদের জানাবেন। আমরা রিমাকে নিজের বাড়ির বউ বানাবো, কিন্তু সুধাকে বানাতে পারবো না। আমার বড় মেয়ে ভালো লাগে না। এত বলেই বিয়ের পক্ষের লোকরা চলে যায়। এটার কারণে আমার পঞ্চম বিয়েটাও বাতিল হয়ে গেল। এত সুন্দরী হওয়ার পরও কেউ আমাকে পছন্দ করে না, আর এই ভাবনায় আমাকে এর প্রতি গভীর ঘৃণা তৈরি করেছে। কি হয়েছে বেটা, তুমি কেন দুঃখিত? ওর চোখ খারাপ হয়ে গেছে, দেখো তোমার জন্য এর থেকেও ভালো বিয়ে আসবে। কিছু না মা, শুধু আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি চাই রিমার বিয়ে আগে হয়ে যাক, তারপর আমি আমার জন্য সঠিক বিয়ে দেখব। তুমি কি বলছো? তুমি বড় হয়ে বসে থাকবে এবং ছোট বোনের বিয়ে আগে করে দাও? এটা ঠিক নয়। না মা, আমার জন্য যত বিয়ে আসছে সবারই ওরে পছন্দ হয়, তাই আগে তার বিয়ে করে দিন, আমি পরে দেখব। আমার আর ধৈর্য থাকছে না, এ থেকে আমি ঈর্ষা অনুভব করতে শুরু করেছি। ঠিক আছে দিদি, যেটা ঠিক মনে হয় তাই কর। আমার কোনো আপত্তি নেই, শুধু আমাকে ঘৃণা করো না। দিদি, আমি আপনাকে খুব ভালোবাসি। কয়েকদিন কেটে যায়। সুধা, শুনে নাও, তোমার জন্য একটি বড় পরিবার থেকে বিয়ে এসেছে। সত্যি মা? ঠিক আছে, আমি হ্যাঁ বলবো। ছেলে যেমনই হোক আমার কোনো সমস্যা নেই, শুধু আমি ধনী ছেলের সঙ্গে বিয়ে করতে চাই এবং আরাম করে জীবন কাটাতে চাই। এখন আমি গরিবদের মতো জীবন চাই না। তাছাড়া আগের 5 বিয়ে তো ভেঙে গেছে, এবার অবশ্যই আমার বিয়ে হবে। শুনেছি ছেলে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তার স্বাস্থ্যে সমস্যা হয়। কোনো সমস্যা নেই মা, চিকিৎসা হবে, সব ঠিক হয়ে যাবে। শুধু বিয়ের প্রস্তুতি শুরু করো। কিছুদিনের মধ্যে সুধার বিয়ে একটি ধনী পরিবারের সঙ্গে হয়, আর রিমার বিয়ে একটি গরিব পরিবারের সঙ্গে। 1 মাস এভাবেই কেটে যায়। পরবর্তীতে সুধা প্রথমবারে মাতৃবাড়িতে আসে। মা, এতদিন পর আমি এখানে এসেছি, সব ঠিক তো আছে তাই না? হ্যাঁ মেয়ে, সব ঠিক আছে, শুধু তোমার কথা মনে হচ্ছিল। তুমি এতদিন পর এলে, এতদিন কোনো চিঠি না, কোনো ছুটি না। হ্যাঁ, দেখো মা, এখন আমি ধনী ঘরের বউ, আমার কোনো অভাব নেই। আর এই গরিবদের জীবন কি? আমার সঙ্গে চলো, আমার বাড়িতে থাকো।
আরে দিদি, মা আপনার সঙ্গে থাকবে, এখানে সব ঠিক আছে তাই না? চুপ করো রিমা, তুমি তো গরিব ঘরের মেয়ে, তুমি কিভাবে দেখভাল করতে পারো? আমি ধনী, আর মার সব দেখভাল আমি করব। এখন চলো, আমার সঙ্গে চলো, আর অন্য কোনো চিন্তা করো না মা। সুধা গোমতীকে নিয়ে নিজের সঙ্গে চলে যায়। মা, ছেড়ে দাও, যা গেছে গেছে, সেই বিষয়গুলো মনে করার কি দরকার? এখন বসো, আমি তোমার জন্য কিছু খেতে নিয়ে আসি। অরে অরে, জানো তো সুধার বাড়ির সবচেয়ে মূল্যবান হার চুরি হয়ে গেছে। হ্যাঁ, তুই ঠিক বলছিস। ওর বাড়িতে তো খুব খাঁটি একটি হার ছিল, তা কি করে চুরি হতে পারে? নিশ্চয়ই কেউ ইচ্ছাকৃত করেছে। কে জানতো সেখানে হার আছে? যে জানতো সে চুরি করতে পারত। নইলে কার সাহস যে ওর বাড়িতে ঢুকে খাঁটি হার চুরি করবে? নিশ্চয়ই আমার মনে হয় এটা হয়তো ওর বোনের কাজ নয়। ও তো গরিব আর অসহায়, স্বামী মারা গেছে, তাই হয়তো সেইটা করেছে। অরে, এমন কথা বলো না। তুমি দেখনি, তাই কাউকে অভিযোগ করা ঠিক নয়। এভাবে পুরো গ্রামে গুজব ছড়াবে। বোন, কি হলো? সব ঠিক আছে তো, তাই না? না, আপনাকে চুরি করার অভিযোগ করা হয়েছে। আপনি কি বলছেন? না, আমি কি চুরি করতে পারি? আপনার বোনের বাড়ির সবচেয়ে মূল্যবান হার চুরি হয়েছে। ও বলছে আপনি চুরি করেছেন, কারণ আপনার বাড়ির অবস্থা ঠিক নেই, সেই কারণে আপনার বাড়ি তল্লাশি হবে। এখন সেই হার আপনার কাছে কি থাকবে? এমনটা হয়নি তো আবার যে আপনার মেয়ে নিয়ে এসেছে? না না, আমার মেয়ে কোনো হার চুরি করেনি। আমি তো রাতে থেকেই এখানে আছি, তাহলে এটা কিভাবে সম্ভব? তোমরা মিথ্যা বলছো। এখান থেকে চলে যাও। এ কি হচ্ছে? সুধা দিদি আমার ওপর এত বড় অভিযোগ তুলেছে। এখন কি হবে? গ্রামের মানুষও ওর কথাই বিশ্বাস করতে শুরু করেছে। চিন্তা করো না বেটা, তুমি কোনো চুরি করনি, তাহলে ভয় পাবার কি আছে? আমি তো তার মা, আমি ওকে ভালোভাবে জানি। ও রাগ বের করার জন্য যে কোনো কাজ করতে পারে। সে তোমার ওপর এই মিথ্যা অভিযোগ করছে, কিন্তু আমি কখনো তা ঘটতে দেব না। দিদি, আমি আপনার হার চুরি করিনি, এটা মিথ্যা। তুই আমার হার চুরি করেছিস, কারণ আমি ধনী আর তুই গরিব। আমার জীবনের জন্য তুই ঈর্ষা করিস। তোর মেয়েও প্রতিদিন আমার কাছে এসে খাওয়ার জন্য চাইতো। নিশ্চয়ই তুই পাঠিয়েছিস, আর ওর সব তথ্য নিয়ে তুই চুরি করেছিস। আজ তো সবার সামনে তোকে আমি লজ্জিত করব। দিদি, আমি কোনো হার চুরি করিনি, আমার কথায় বিশ্বাস করো। হ্যাঁ, আমারও মনে হচ্ছে হার তুই চুরি করেছিস। তোর স্বামী নেই, আমাদের আগে থেকেই জানা ছিল, কিন্তু আমরা মুখ খুলিনি। ভাবতাম হয়তো তুই চুরি করনি, কিন্তু তোরই বোন বলছে নিশ্চয়ই তুই চুরি করেছিস। হ্যাঁ হ্যাঁ, তুমি খুবই লজ্জাজনক কাজ করছো। তোর স্বামীর আত্মার কি হবে? হ্যাঁ, আমি সত্য বলছি। তোমরা আমার কথায় বিশ্বাস করছো না কেন? আমি কোনো চুরি করিনি। গ্রামবাসী, তোমরা তার বাড়ি তল্লাশি করো। হার ওই বাড়িতেই পাওয়া যাবে। তখন তোমরা সবাই বুঝবে আমি সত্য বলছি নাকি মিথ্যা। গ্রামের মানুষ রিমার বাড়ি তল্লাশি করতে শুরু করে। আমি যা ভেবেছিলাম ঠিক তাই ঘটছে। এখন আমি তাকে চুরি করার অভিযোগে ফাঁসাবো এবং এই দুজনকে গ্রাম থেকে চিরতরে বের করে দেব। এভাবে আমার সম্মান এই লোকদের ভিখারিপনার তুলনায় কম হবে না। গ্রামের লোকেরা পুরো বাড়ি তল্লাশি করে, কিন্তু কিছুই পায় না। অরে সুধা বোন, আমরা তো পুরো ঘর খুঁজে দেখেছি, কিন্তু এখানে কিছুই পাওয়া গেল না। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এটা হাটটাকে সে করার কাছে বিক্রি করে দিয়েছে। এভাবে কেন বলছো বেটি? ও তো তোমার ছোট বোন। নিজের বোনের ওপর এমন বাজে অভিযোগ কেন তুলছো? মা, তুমি চুপ থাকো। তুমি সব সময় ওর পক্ষ নাও, কিন্তু এবার ও চুরি করেছে, আমি তাকে ছাড়ব না। গ্রামের লোকেরা, তোমরাই আমাকে বিচার দাও।
ও আমাকে কোথায় মুখ দেখানোর জায়গা রাখল না। এখন আমার শ্বশুর বাড়ির লোকেরাও আমাকে অপমান করবে। দেখো, আমরা এমন চোরকে গ্রামে রাখতে পারি না। রিমা, তোমাকে গ্রাম ছাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, মোহন ঠিক বলছে। এমন চোরকে আমরা গ্রামে রাখতে পারি না। বের হও গ্রাম থেকে, বের হও। সবাই জোর করে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দিতে শুরু করে। ঠিক তখনই মতি দৌড়ে এসে বাড়ির বাইরে একটি গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করে। কি হলো মতি? সেখানে মাটি কেন খুঁড়ছো? ফিরে এসো, এটা করো না। মাটি সরাতেই সেখান থেকে হাড় বেরিয়ে আসে। এই দেখো, হাড়টা চুরি করে গাছের নিচে পুঁতে রেখেছিল। দিদি, আপনি কি বলছেন? যদি আমি চুরি করতাম তাহলে বাড়ির ভেতরেই রাখতাম, গাছের নিচে নয়। আমি চুরি করিনি। আপনি আমার ওপর মিথ্যা অভিযোগ তুলছেন। ভগবানের দোহাই, এমন করবেন না। যেমন মা তেমনি মেয়ে। তোর মেয়েও চোর হবে। বহুবার আমার কাছে খেতে চাইতে এসেছে, আর আজ সুযোগ বুঝে আমার বাড়ি থেকে হাড় চুরি করে এনে এখানে পুঁতে রেখেছে। তাই তুই চোর, গ্রাম থেকে বেরিয়ে যা। তোমরা বেরিয়ে যাও, এখানে তোমরা থাকতে পারবে না। ভগবানের জন্য এমন করো না। আমি তোমাদের পা ধরছি, আমার ছোট বাচ্চাদের ওপর দয়া করো। আমরা কোথায় যাব? বস, আর না, তোমরা এই অসহায় মানুষের উপর আর কত অত্যাচার করবে? তুমি কি বলছো? এখান থেকে বেরিয়ে যাও, চুপ করো। এবার আমি চুপ থাকব না। আমি সত্যিটা বলছি। সেই হাড়টা আসলে সদা মালকিনী নিজের হাতে মাটির নিচে পুঁতে রেখেছিলেন, যাতে রিমাকে বদনাম করা যায়। আমি নিজে দেখেছি তিনি তার সখী মায়ের সঙ্গেও খারাপ আচরণ করেছেন। তার নিজের বোনের দারিদ্র্য তাকে লজ্জা দিত। সেই কারণেই তিনি রিমাকে শেষ করে দিতে চেয়েছিলেন। আর এই এতটাই নিষ্পাপ চাপার প্রতি তার এমন ঘৃণা যে তিনি বহুবার এই শিশুটিকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলেন। মতিই না থাকলে কতবার সে বেঁচে যেত না। আর চাপাকে লাড্ডুও খেতে দেননি। তিনি আমার সাথে মিলে এই পুরো ষড়যন্ত্রটা করেছিলেন। আমি কারোর ওপর এত অত্যাচার হতে দেখেও চুপ থাকতে পারিনি। এতটুকু নিষ্পাপ শিশুকে তো শত্রুও দেখলে মায়া লাগবে। আর এখানে নিজেরই বোনের প্রতি এত ঘৃণা আমি তা সহ্য করতে পারিনি। তাই আজ আপনাদের সামনে সব কথা বলছি। ঠিক তখনই রাজীব চলে আসে। এখানে কি চলছে? মনোরমা যা বলেছে সবই সত্যি। তুমি সত্যিটা বলো, না হলে ফল ভালো হবে না। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি রিমাকে সহ্য করতে পারতাম না। মা যখন বেঁচে ছিলেন তখন সারাক্ষণ রিমার প্রশংসা করতেন, তার কথাই বলতেন। কিছু ভালো রান্না হলেই রিমাকেই এনে দিতেন। আমার বাড়ি ভিখারিদের আশ্রয় দেওয়ার জায়গা ছিল না। তার স্বামী মারা গেছে বলে আমি কি করতে পারি? আমি কি আমার সব টাকা এই ভিখারি পরিবারের পেছনে খরচ করে ফেলব? তাই আমি এই কাজ করেছি। ছি ছি, বিশ্বাসই হচ্ছে না আমার মেয়ে এতটা নিচে নামতে পারে যে নিজের বোনের সঙ্গে এমন করবে। রিমা তোমার কি ক্ষতি করেছিল যে তুমি তাকে এমন ঘৃণা করতে শুরু করলে? তাকে চুরির মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে সদার সামনে অপমান করেছ। সত্যি, আমরা ভয়ানক ভুল করেছি। না জেনে কত কথা বলে ফেলেছি রিমাকে।